মর্নিং অল, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দেবমিতা ব্লগস। আজকে আমাদের 21 দিন কমপ্লিট হলো, মানে আমাদের ওষুধ যেটা চলছিল ওটা আজকে শেষ হলো। তো আজকে ঘরে হচ্ছে পুজো, খুব দেরি করে ব্লগটা স্টার্ট করলাম কারণ পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমাকে অলরেডি ডাকছে পুজোতে। তোমরা এখন থেকে দেখতে পাবে সব কি হচ্ছে না হচ্ছে। সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস স্টার্ট উইথ দ্য ডে। সেদিন সকাল সকাল চলে এসেছিল নাপিত পায়ের নখ হাতের নখ কাটার জন্য পুচকার। তো মা ওকে নিয়ে বসেছিল, আমি ভিডিওটা করছিলাম। তারপরে আমারও পায়ের নখ হাতের নখ কেটে দিল, তারপরে পুচকাকে আশীর্বাদও করে দিল। তো সব কিছু হয়ে যাওয়ার পর আমরা ঘরে ঢুকে যাই। তারপরে পুচকা আর আমি দুজন ভালো মতো স্নান করে সব কিছু ধোয়া পাকড়া করে পূজাটা স্টার্ট হয়। তোমরা অনেকেই বলছিলে কবে বেবির ফেস রিভিল করব, তো ফাইনালি ইট ইজ হিয়ার। আমরা ওয়েট করছিলাম 21 ডেজের জন্য। তো এই হলো ফেস রিভিল অ্যান্ড এই ব্লগেই কিন্তু বেবির নামও রিভিল হবে। অ্যাকচুয়ালি ঘরে টাকার নাম তোমরা জানো, ওর ঘরে টাকার নাম হলো উষান, বাট ওর গুড নেমও কিন্তু এই ব্লগেই রিভিল হতে চলেছে। তো আজকেই হলো 21 দিন, এখন যাবে ও স্নান করবে, আমিও স্নান করব, তারপরে আমরা সবাই মিলে পুজোতে বসবো। এখানে সব স্টার্ট হয়ে গেছে অলরেডি, এখানে আমি এখন বসবো পূজাতে। এখানে আমাদের পুচকা ঘুমিয়ে আছে মামুনির কোলে। ओम सरस्तम विष्णुचंद ब्रह्म विष्णु शिवादय वासुदेव जगन सर्वावस्थान। আজকে ওয়েদারটা কিন্তু অত গরম না, না আজকে অতটা গরম না। হ্যাঁ একটু খুলে দাও। এখন আমার কোলে শুয়ে আছে, খুব হুলস্থুল করে পুজোতে বসা হচ্ছে। সকালে ওকে রেডি করা, আমরা দেরি করে ঘুম থেকে উঠেছিলাম কারণ রাত্রেবেলা তো ঘুম হয় না। তো বন্দনা ম্যামরা দিয়েছিল এই দুটো বালা, আর বাবা উনি নিয়ে এসছে মানিকচাঁদ থেকে নজরানা, মানে নজর ধাগা বলতে পারো। এখানে আছে নজরানা আর দুটো বালা। হ্যাঁ ঠাকুরকে ছুঁয়ে দাও না। ওই যে ओम विष्णु पुंडरीकाक्ष विष्णुयं हरियं। এখন নজরানা পরিয়ে দেবে। এই যে হয়ে গেছে নজরানা পরানো, বড় হয়ে। তো আমাদের গোপাল আজকে কিন্তু গোপালের গিফট পরে নিয়েছে, দেখতে পাচ্ছ সোনার গলারটা গোপালের। এই সোনার গলারটাই আনা হয়েছিল গোপালের জন্য, সোনার চেনটা আজকে পরিয়ে দিয়েছে মা। ভীষণ সুন্দর লাগছে গোপালকে। তা আমরা এবার যাচ্ছি হলো সূর্য প্রণাম করতে। আর এই যে গাঁদা ফুল নিয়েছি সূর্য ঠাকুরকে দেবো আর তুলসী গাছকে দেবো। চলো। কারণ ঠাকুরমশাই বলেছিল ও যেন একবার সূর্যর আলোটা যেন ওর কাছে পড়ে, তো হয়ে গেছে এটা। এখন ওকে ফিট করাবো, তারপরে যাবো হলো ইসে করতে, কি জানি হবে, যজ্ঞর ওখানে বসবো। চলো, কান্নাকাটি চলছে। এখন এই পুচকাকে ফিট করিয়ে আসবো। ব্রাহ্মণ এখানে, ঠাকুরমশাই এখানে এই যজ্ঞের ইসে করা হচ্ছে না, যজ্ঞের ব্যবস্থা করা হচ্ছে না এটা। ফিট করাতে করাতে ওইদিকে যজ্ঞ হয়েই গেছে। কিছু কিছু ক্লিপ হয়তো দেখতে পেরেছো, বাবা আমাকে ক্লিপ দিয়েছে। এখন আমি পুচকুকে নেবো। অল্প ধোয়া লাগিয়ে আনি, ধোয়া একটু লাগিয়ে যজ্ঞের সামনে থেকে চলে যেতে বললো ঠাকুরমশাই, কারণ বেশি ধোয়া লেগে যাবে। দ্যাট ইজ নট গুড ফর দ্য কিড। ওদিকে যজ্ঞ চলছে, আমি যজ্ঞ থাকতেই পারলাম না। আচ্ছা এই যে মা দুধ আছে। आयुष्मान भव। ভাই পুরো কথা বলছে ভিডিও করে করে। আজকে একটু লাল চা বানানো হলো। প্রথমে সবাই লাল চা খাবে, অ্যাকচুয়ালি এখন পর্যন্ত সবাই উপাসী আছে। আমি ঘেমে কি অবস্থা হয়েছে দেখো, কারণ যজ্ঞ চলছে, ঘরে না ফ্যান চলছে না কিছু চলছে, উপর সে ধোয়া। তো যাই হোক, এখন একটু লাল চা খাওয়া হবে। 2-3 জন হয়তো দুধ চাও খাবে, আমি লাল চা খাবো, তারপরে প্রসাদ খাওয়া যাবে। তো এখানে দুধ চা 3টা, লাল চা 2টো। একা ঘুমিয়ে আছে দেখে আমি এই রুমেই চলে আসলাম চা খেতে।
ঠাকুরমশাই চলেও গেছে, আমি জাস্ট ওকে ফিট করালাম, এখন যাচ্ছি ওই রুমে, দেখি সবাই কি করছে। আজকাল সন্ধ্যা হতে হতেই মা আর মামুনি বসে পড়ে মাঝে মাঝে লুডো খেলতে, আর বাবা দেখো ওখানে পুচকাকে নিয়ে হাঁটাহাঁটি করছে। রোজের সন্ধ্যার সময় এখন এটাই আমাদের রুটিন আর কি। মামুনি চলে গেছে আর এখানে কুশানার দিনই বার্তালাপ করছে, বার্তালাপ। মা একদম এরকম করে বসছে। গুড মর্নিং অল। আমি প্রত্যেকটা দিনই এক্সাইটেড থাকি, কিন্তু হ্যাঁ মানে সাথে সাথে নার্ভাস থাকি এই দিনটা কেমন যাবে, পুচকু কিরকম রিয়েক্ট করবে। প্রত্যেক দিন একটু ডেভেলপমেন্ট হচ্ছে ওর, তো প্রত্যেক দিনের ডেভেলপমেন্টটা দেখে দেখেই আমার দিন কাটছে আর কি। তো যাই হোক চলো, আজকে 10:30টার সময় ব্লগটা স্টার্ট করলাম। আমার স্নান হয়ে গেছে, আজকে পুচকুরও স্নান হয়ে গেছে, এখন যাবো ব্রেকফাস্ট করতে। বাবা আর ছেলে এখানে টাইম পাস করছে। এখন আমি হ্যাঁ তুমিও দেখছো অবভিয়াসলি, আমিও সঙ্গে সঙ্গে দেখছি। বা তুমি মাঝে মাঝে চলেও যাও না আসলে। আমরা অ্যাজ প্যারেন্টস ডেভেলপ হচ্ছি আর ও অ্যাজ কিড ডেভেলপ হচ্ছে। ইয়েস। আর এখনো প্রচন্ড ঘুনি। এখন ওকে রেখে আমরা যাব ব্রেকফাস্ট করতে। এই জাস্ট বসলাম ব্রেকফাস্ট করতে। আজকে আছে হলো বুটের ডাল আর পরোটা, আর সাথে হলো চা। একজন খেয়ে খেয়ে হাঁপিয়ে গেছে, বসে আছে। প্রচন্ড গরম এখানে, প্রচন্ড গরম একদম, মানে বাইরেটা তো কি হবে জানি না, ভেতরে তো একদম আগুন হয়ে আছে একদম। তো সেই ভাবছি আর কি যে কিরকম ভাবে আছে, কিন্তু হ্যাঁ নাহারলগুন এর থেকেও বেশি গরম। এটা নাহারলগুন এর থেকে 1-2 ডিগ্রি বেশি। সুন্দরভাবে খাচ্ছিলাম ফট করে, পুচকার কান্না শুরু হয়ে যায়। পুচকার কান্নার গ্রাফটা এরকম, মানে মোবাইল পড়ে যাচ্ছিল আমার ভালো। একদম যেগুলো F1 রেসিং কারগুলো থাকে চলে যায় ওরকম। আমার ওই যাবে ইসলাম বাচ্চাকে নিয়ে আমরা হাসাহাসি করছি ব্লগে। তুমি এতক্ষণ আউট অফ ফোকাস ছিলে গো। ভালোই হয়েছে, ওটাই দিবে তুই ব্লগে। আজকে সকাল সকাল আমরা ভেবে রেখেছিলাম আজকে ওর শ্যুট করব। আজকে ওর 3 উইকস, যেহেতু 3 উইকস স্পেশাল একটা শ্যুট করার কথা ছিল। আর কালকে মানে পরশু দিন তোমাদেরকে নামটা বলতেই ভুলে গেছি, ওর ভালো নাম উঠেছে হলো অভ্যাংশ পাল। তো নামটা হলো অভ্যাংশ, দ্যাট মিনস ইমপ্যারিশেবল, ইনডিস্ট্রাক্টেবল। তো আই হোপ তোমাদের নামটা ভীষণ ভালো লেগেছে। আমি এখন যাচ্ছি ওই বাড়িতে, মানে কি মা একটু কিছু রান্না করে রেখেছে, আর মার শরীরটা আজকে একটু খারাপ, মানে সর্দি কাশি হয়েছে আর কি, তো মা আসছে না। তো ওই খাবারগুলো আনতে যাচ্ছি আমি, আর কয়েকটা টুকটাক জিনিস কেনার আছে, ওগুলোর জন্য যাচ্ছে। আমি বেরিয়ে পড়েছি ঘরের থেকে, আর থ্যাংক গড একটু মেঘলা হয়ে গেছে। দেখো, তো গ্রসারি দোকানে এসেছিলাম, জিনিসগুলো নিয়ে নিই। গ্রসারি নেওয়া হলো, এখন মার জন্য একটা পান নিচ্ছি, এটা নিয়ে তারপর বাড়ি যাচ্ছি। উলুবাড়ি আমাদের এটাই সুবিধা হয়েছে, পায়ে হেঁটেই একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটে চলে আসা যায় আর কি। তো আমি হেঁটেই চলে আসলাম, পৌঁছে গিয়েছি। হ্যাঁ রোদ হলে অবশ্য মানে অবস্থা কাহিল হয়ে যায়। 400 মিটার্স বা ম্যাক্সিমাম 500 মিটার্স হবে আর কি, একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাট। স্কুটিটা থাকলে যে না সুবিধে হয় কি বলবো, স্কুটি থাকলে তো সুইচকে চলে আসা যায়। পৌঁছে গেলাম আমাদের ফ্লোর। বাড়িতে এসে দেখি মাসি একদম ঘরটা মুছছে, সবাই ব্যস্ত কাজে। তো এখানে এসে আমি আর বাবা একটু গল্প করছি, এমনি বসে আছি, কাজকর্ম নেই। মা মানে একটু খাবারগুলো রেডি করছে আর কি। আর মার অবস্থাটা কাহিল, মা একটু সর্দি জ্বরের মতন হয়েছে, তো এখানে বাড়িতে রেস্ট নিচ্ছে, এখন ওখানে যাবে না। মা ভালো লাগে আসলো, বেশ মানে এই অ্যাকচুয়ালি পুচকা হওয়ার পর বা সুমি যখন থেকে প্রেগনেন্ট, তখন থেকে আমার এই বাড়িতে আসাটা কমই হয় আর কি। কারণ আমি মোস্ট অফ দ্য টাইমস আমি ওখানে সুমির সঙ্গে থাকতে হয়। আর না হলে এখন যখন পুচকা এখন ওই বাড়িতে আছে, তখন ওখানে গিয়ে আমি মানে পৌঁছে আমি প্রথমে ওখানে উঠি আর কি, তারপর এখানে আসা হয় আর কি। যেভাবে সুবিধা হয় সেইভাবে আমাদের, সুতরাং আমাদের তো সামনাসামনি দেখা হচ্ছে, সবসময় দেখা হচ্ছে। আমরা যাই ঠিক আছে, আপনি তো নিয়ে আসবো এবার। হ্যাঁ, আর কয়েকদিন পরে প্ল্যান হচ্ছে নিয়ে আসবো। হ্যাঁ, এখন এখানে নিবাসে নিয়ে আসা হবে আর কি। হ্যাঁ, তোমার শাশুড়ি মার প্রিয় খাদ্য হলো চিড়ে আর মুড়ি, সেজন্য বাবা কিনে রেখেছে, কিন্তু বাবা যেতে পারছে না ওখানে, সেজন্য বাবা আমাকে দিয়ে পাঠাবে আর কি। আর এদিকে মা একদম 3 টিফিন বাটি ভর্তি করে সব খাবার দিয়ে পাঠাচ্ছে। ফুটপাত এদিকে বাবা ব্যস্ত, এদিকে মা ব্যস্ত, আমি খালি জিনিসগুলো নিয়ে এখন যাবো আর ওই বাড়ি। তো এখন অবস্থা দেখো মা কেসে কুশে কাজ করে যাচ্ছে। আর বাই দিয়ে আরেকটা জিনিস দেখাই, এটা কতদিন পরে দেখলাম, বাবা এটা বের করে রেখেছিল আর কি।
ইন্ডিয়ান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের মানে 62nd অ্যানুয়াল ন্যাশনাল কনফারেন্স ছিল কলকাতাতে, সরি লখনৌতে। হ্যাঁ, এটা লখনৌতে ছিল। তো আমি লখনৌ গিয়েছিলাম 2018-এ। তখন আমি পোস্ট গ্র্যাজুয়েশন করছিলাম আর কি। তখন অনেক কিছুই দিয়েছিল, সাথে ঘড়িটাও দিয়েছিল আর কি। সেই ঘড়িটা বাবা এখন বের করে রেখেছে আর কি, পুরানি ইয়াদে। সব প্যাকিং হয়ে গেল, এর মধ্যে চিড়ে মুড়ি মাছের ঝোল সব যাচ্ছে এর মধ্যে। তো বেরোচ্ছি এখন জিনিসপত্র নিয়ে। বাবা আসি তাহলে। হ্যাঁ, টাটা টাটা, আপাতত টাটা। হ্যাঁ, এই লেডিস ব্যাগটা নিয়ে বেরিয়েছি, বাড়িতে আর অন্য কোনো ব্যাগ ছিল না। এটা নিয়ে বেরোচ্ছি এখন, রাস্তাতে যেতে লজ্জাই লাগছে। আরেকটা জিনিস তোমাদেরকে বলাই হয়নি, আজকে একটা খুব ভালো দিন। আজকে হলো বাবার বার্থডে। তো আজকে বাবার বার্থডে সেরকম সেলিব্রেশন তো করতে পারবো না, দেখতেই পাচ্ছ ফুচকা টুচকা নিয়ে ব্যস্ত থাকি। তো একটা কেক নিয়ে যাবো ভাবছি, আগে জিনিসগুলো রেখে আসি। আর এদিকে কিছু একটা আঁকবো, ওদিকে মাও কিছু একটা আসছে, আমাকে দেখালো, কিন্তু এগুলো ব্লগে দেখালাম না এখন, বাবা জেনে যাবে বলে ওটা সারপ্রাইজ হবে। তো আমিও কিছু একটা আঁকবো। সুমির হয়তো সময় হবে না, ফুচকাকে নিয়ে ব্যস্ত থাকবে। তো একটু একটা পেন্সিল রাবার একটা নিয়ে যে মা একটা কাগজ দিয়ে পাঠিয়েছে আমাকে, ওটার মধ্যে আঁকবো আর কি, ছোটোখাটো কিছু একটা আঁকবো। আর কেক একটা নেবো বিকেলবেলায়। তো ওটাই প্ল্যান, অন্য কিছু প্ল্যান নেই। তো বাবার বার্থডে ওরকমভাবেই সেলিব্রেট হবে। এখানে বইয়ের দোকান আছে, এখান থেকে একটা পেন পেন্সিল কিনে নিয়ে আর এগুলো নিয়ে নিলাম। ব্যাস আমি বাড়ি পৌঁছে গেলাম। আর এই যে বাড়ির নিচে আছে লোয়ান্স বেকারি, এখান থেকে বাবার বার্থডে কেকটা নিয়ে নিবো আর কি। তো বাবা এখনও জানে না বাবার বার্থডে বলে, বাবা ভুলে গিয়েছে। তো কেকটা কেটে মানে রেডি করে রাখবো। এদিকে মাও একটা কেক বানিয়েছে চুপি চুপি, ওটাও আছে, মা ওটা নিয়ে আসবে আসার সময়। জাস্ট বাড়ি এসে পৌঁছলাম, এখন ভাত টাত খাই। আর এদিকে সুমি পুচকাকে নিয়ে কী করছে এখানে কিছু, এটা মুখ টুক ঢাকা, কী অবস্থা এটা? ও আচ্ছা, ওকে এখান থেকে ঘুমটার মতন লাগছে, মুখটুক খোলাই আছে। এনিওয়েজ এখন আমি ভাত খেতে বসি। আমরা এখন খেতে বসছি। মা বাড়ির থেকে নারকেল বাটাটা দিয়ে পাঠিয়েছিল, ভীষণ টেস্ট লাগে নারকেল। হ্যাঁ, এটা খুব সুন্দর বানায় মা। আর এই মাত্র টেবিলে চলে আসলো পনির কোফতা, এটা আবার শাশুড়ি মা বানিয়েছে। আজকে খুব ভালো দিন, আজকে হলো বাবার বার্থডে। হ্যাঁ, আমি ব্লগে বললাম তো। তো এটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড। হ্যাঁ, কী করা যায়, সুমি পট করে একটা সারপ্রাইজও ভেবে নিয়েছে। সারপ্রাইজটা খুব ভালো, তোমাদেরকে পরে দেখাবো জিনিসটা। আর এই যে বুটের ডাল, এই হলো আজকে একদম হেভি আইটেম, মানে এতগুলো আইটেম। ভাত টাত খেয়ে সবাই একটু শুয়েছে, আর আমি আবার বেরোচ্ছি। সুমি এত সুন্দর একটা জিনিস বানিয়েছে, মানে কোলাজ টাইপের একটা জিনিস বানিয়েছে বাবাকে গিফট করার জন্য। তো ওটাকে আমি যাচ্ছি এখন ইসে করতে, প্রিন্ট আউট বের করতে। তো একটা ফোন এসে গিয়েছিলো, ওটা দাদাই ছিল। দাদা ওদিক থেকে আসছে কলেজ থেকে, দাদাও কিছু কিছু প্ল্যান করবে, বলে কী করবি কী কথা। তো দাদাও বলছে আমি বাড়ি গিয়ে আঁকবো। এখন তো সেই একে গিফট দেওয়ার ট্রেডিশনটা মানে আমাদের চলবেই। তো পরে হয়তো পুচকাকেও শিখিয়ে দিব, পুচকাও করবে। তো যাই হোক, এখন আমি জিনিসটা প্রিন্ট আউট বের করতে যাচ্ছি। প্রিন্ট আউট করার পরে দেখাবো তোমাদেরকে জিনিসটা কী। এই যে কালার্স প্রিন্ট অ্যান্ড গ্রাফিক্স জিনিসটা দেওয়া হয়েছে এখন দাদাকে, এখন প্রিন্ট আউট বের করবে। প্রিন্ট আউটটা বেরিয়ে গিয়েছে, এখন এটাকে ল্যামিনেট করে নিব, তারপর লাস্টের তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়ো, প্রিন্ট আউট বেরিয়ে গেল। প্রিন্ট আউটটা এখন দেখালাম না তোমাদেরকে, আমি দেখাতে চাচ্ছিলাম এখানেই, কিন্তু এত লোকজনের ভিড় হয়ে গেল ভেতরে। বাবার বার্থডে কেকটা নিয়ে নিব। কেক দেখি ছোটো সাইজেরই নিব একটা, মা অলরেডি একটা বানিয়েছে। অনেক ভেবে চিন্তে আমি বাটার ক্রাঞ্চটাই নিচ্ছি আর কি। না, আমার মনে হচ্ছে বাবার এই পাইনঅ্যাপেলটাই ভালো লাগবে, পাইনঅ্যাপেলটাই নিই। হয়ে গেল, বাবার কেকও হয়ে গেল, আর এদিকে কার্ডটাও হয়ে গেল। এটা কি সুন্দর হয়েছে রে। আমি সবাইকে দেখাবো বলেছিলাম, কিন্তু তখন দেখানো হলো না। আচ্ছা, ভেতরে গিয়ে বলি জিনিসটা। তো তুমি এটাকে অ্যাপ্রিসিয়েট করো, ততক্ষণ আমি কেকটাকে এখানে রাখি। আচ্ছা, এটার ঘটনাটা হলো সুমি হট করে প্ল্যান করেছে যে বাবাকে কিছু একটা দিতে হবে আজকে ভালো। তো সেজন্য প্রথম কথা হলো পুচকাকে দেখো, আজকে আমরা ফটোগ্রাফি করেছিলাম, আর খালি উপরে এই জিনিসটা যে এটা আজকে মানে ও এটাকে এডিট করে লিখেছে আর কি ফটোটার উপরে। টুডে আই এম 3 weeks old, অ্যান্ড ইয়েস হি ইজ 3 weeks old টুডে। আর এখানে লেখা হয়েছিল, ডিয়ার দাদু ভাই, আই উইশ ইউ অ্যান্ড মি ওয়াক টুগেদার টিল আই এম 100 years old, হ্যাপি বার্থডে। এটা দাদু ভাইয়ের তরফ থেকে বাবার জন্য এটা গিফট। এটা সুন্দর করে সুমি বানিয়েছে, পট করে বানিয়ে দিয়েছে সুমি। এই এনভেলপটার উপরে লেখা হবে, টু দাদু ভাই ফ্রম দাদু ভাই। কেমন লাগছে বুঝতেই পারছি না, ঘেমে আছে চারিদিকে।
এটা ছিল ডিসক্লেমার। আচ্ছা যাই হোক, এবার আমি বলি আমি তো গেমে টেমে শেষ, এবং হাত পা ধুয়ে ভালো মতন একটু শুভ আর কি। দেবশ্রী একটা পার্সেল আসলো, দেবশ্রী অর্ডার দিয়েছিল মাউস আসলো, মাউসটা রেখে দিই। আর এটাকে দেখো, নিজের বিছানা ছেড়ে ও কার বিছানায় শুয়েছে। হ্যাঁ, নিজের বিছানা ছেড়ে ও আরামসে মা বাবার বিছানায় শুয়ে আছে। আমি ট্রাই করছি আমার কাজলের পেন্সিল দিয়ে ওকে দিতে। এটা সুগারের কাজলের পেন্সিল, ওর জন্য কাজল কেনা সাইডে দাও, ও সাইডে। অ্যাকচুয়ালি এগুলো দিয়ে দেওয়া যায় না। দেখ পায়ে, কোথায় ওর কাজল যাচ্ছে, দেখ পায়ে কি করে ফেল। ফুচকার এখন ড্রেস চেঞ্জ হবে, হয়তো পাউডার টাউডার লাগানো হচ্ছে ফুচকাকে। সুন্দর ড্রেস, কি সুন্দর। মা দেখো, ওকে আজকে ফোঁটা পরানো হয়েছে, দেখো পরিয়েছি। মা বলছে ওকে বলে মেয়ের মতো পরানো যায়, একটু বড় করতে গেছিল। বড় করতে পারবো না, এটা দেখো এই পেন্সিল দিয়ে পরিয়েছি। এখন সুমি আঁকা শুরু করেছে। আজকে ঘুমটুম হলোই না ভালো মতো, আজকে একদম ঘুমানে, আজকে ও ডিস্টার্ব করলো। তো মা এইমাত্র চিড়ে কলা এসব দিয়ে গেলো আর কি সুমির জন্য। আর আমিও দেখো রেডি করেছি, এগুলো সব একদম রেডি করেছি। এখন আমি ওই ঘরে গিয়ে আঁকবো। এসে গেছে এখানে চিড়ে খেতে, আমি এঁকে যাচ্ছি, এখানেও ডিস্টার্ব করতে চলে এসছে। আমরা ওখানে আঁকছি আর পুচকাকে এখানে রেখে দেওয়া হয়েছে, আর মা সিরিয়াল দেখছে। তো আমাদের অ্যারেঞ্জমেন্টটা এখানে, অ্যারেঞ্জমেন্ট মানে কিছুই না, এর মেকশিফট জায়গা যেরকম হয় আর কি। তো বাকি জিনিসগুলো আসছে, স্পেশাল ইজ দিস ওয়ান, আর বাকি এগুলো আঁকা হয়েছে আমাদের রেডি। ও আচ্ছা, তোমাদেরকে দেখানোই হয়নি, দেখাও তো একটা একটা করে। এইটা সুমি এঁকেছে, হ্যাপি বার্থডে। না, খুব তাড়াতাড়ি আঁকার জন্য দুজনেরটাই বাজে হয়েছে, কিন্তু উপায় নেই, খুব তাড়াতাড়ি এঁকেছি। এটা আমি এঁকেছি, এটা সুমি এঁকেছে, দাদাও একটা এঁকেছে, দাদাটা আসছে, দাদা ওর সঙ্গে নিয়ে আসবে। আর এটা দেখো, এটা দেখো, ঘোরাও একটু। এটা স্পেশালটা হলো টু দাদু ভাই, হ্যাপি বার্থডে ফ্রম দাদু ভাই। তো কেকটা খোলা হচ্ছে এখন, এটাকে একটা প্লেটে রাখা হবে। এখন কয়েকটা বেলুনও পুরানো হচ্ছে নাই নাই করে, অল্প অল্প জিনিস আমরা ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছি। বাবারা চলে এসছে জাস্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। দাদু ভাই হ্যাপি বার্থডে টু মি। দাদু ভাই আর খবর নাই আর। এটা মার বাড়িতে বানানো কেক। তো এটা হলো ফাইনাল সেট আপ, কয়েকটা বেলুন লাগানো হলো। কোথায় দাদু ভাইয়ের বার্থডে টার্থডে কোনো পাত্তা নাই, আরামসে এখানে খাও হলো একদম। এখানে খাওটাও কান্না টান্না হয়ে একটু খাওটাও হলো। এখনও দাদু ভাইয়ের বার্থডে সেলিব্রেট করবে এখন। তো এখানে ভিডিও কলে বৌদি আছে। তো দাদাদের এটাও খুলে রাখি এখন, সবগুলো যখন খোলাই আছে। খুবই সুন্দর হয়ে গেছে দাদা, খুবই সুন্দর, সবার নাম লিখে সুন্দর, খুব সুন্দর হয়েছে, ভেরি নাইস। ক্যান্ডেলগুলো রেডি করে দিয়ে আগে। বাবা কিন্তু কিছু দেখে নাই এখনো, বাবা একদম সারপ্রাইজ হবে। উপর উপরে দেখেছে, বাবা চোখ বন্ধ করে করে দেখেছে, এখন বাবা পুরো সারপ্রাইজ পাবে। মা দিল বাবাকে গিফট কলার বড়া। আবিয়াশের ফার্স্ট টাইম বার্থডে সেলিব্রেশন হচ্ছে পাল ফ্যামিলিতে, স্টার্টিং উইথ বাবাস বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমারও এত সাংঘাতিক ব্যাপার হয়েছে আজকে, দিনে এত কিছু, এত সুন্দর আঁকা। ও আমি আর বলতে হচ্ছে তোমরাই বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ফ্যানটা এখন চালিয়ে দিয়ে এখন, বাপরে বাপ। পুচকো বার্থডে সেলিব্রেট করেছে, এর হাতে দেখো অতটুকু কেক লেগেছে। হ্যাপি বার্থডে। শুরু কোথার থেকে হবে? দাদু ভাই হ্যাপি বার্থডে আমার নাও, নাও অন বিহাফ অফ ইউ। এখন পুরো আমারটা, এখন তোমারটা। ভিডিও কল করছো? হ্যাপি বার্থডে। দাদা বৌদিকে দেখাচ্ছে সবকিছু। কেমন লাগলো? আরে ইউনিক একেবারে, এত সুন্দর, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আঁকাগুলো তো একেবারে এক্সেলেন্ট প্রত্যেকটা।
কেক বানানো হয়েছে, প্রশংসা তো আছেই। এই জিনিসটা খেয়ে খুব ভালো লাগছে, এভরিথিং সুন্দর সাজানো, মানে আজকে হ্যাপি বার্থডেটা আমার একদম সফল হয়ে গেল, যে আজকের দিনটা হ্যাপি বার্থডে। তো অনেক কিছু মনে পড়ছিল, তো সেগুলো ভাবছিলাম যে আজকে সন্ধ্যার সময় সবাইকে বলবো আমি। তো এত কিছু তো মনে থাকবে কিনা, তা আমি ওটা লিপিবদ্ধ করে রেখেছি। আচ্ছা, লিপিবদ্ধ করে রেখেছি, আমি নিয়ে আসলাম, সেটা আমি পড়ে শোনাচ্ছি সবাইকে, সবাই শুনো। ঠিক আছে। অনেক বছর পেরিয়ে এলাম, প্রতি বছরে এই দিনটা ফিরে আসে, আমার জন্মদিন। আমি যেন এক বিশেষ ব্যক্তি আজকের দিনটিতে। ছোটবেলা বাবা মা কপালে চন্দনে ফোঁটা দিয়ে সাজাতো, মায়ের তৈরি মিষ্টি উপহার পেতাম। বছর গড়িয়ে গেছে, তারপর আমার স্ত্রী, 2 ছেলে অন্তরের ভালোবাসা ও সম্মান দিয়ে সুন্দর করে আমার জন্মদিন পালন করত। তারপর এখন আমার সংসার বড় হয়েছে, আমার 2 ছেলে বউরা আর আমার স্ত্রী সেই একই রকম অন্তর থেকে উঠে আসা ভালোবাসা ও সম্মান দিয়ে আমার জন্মদিন পালন করছে। অনাবিল আনন্দ পাচ্ছি আর অভিভূত হয়েছে। আজকের দিনে ছোট ছেলে শাশুড়ির যোগ দিয়েছে অনুষ্ঠানটার পূর্ণতা পেল। একটা ব্যাপার কিন্তু থেকেই যাচ্ছে, বলছি, এবার গিফট পেয়েছি, এত সুন্দর ভাবাই যায় না, এগুলো ভালোবাসার প্রতীক। এবারে আমার জন্মদিনটা একটা বৈশিষ্ট্য আছে, একটা অতি অমূল্য গিফট পেয়েছি আমার দাদু ভাই। দাদু ভাই আমার জন্মদিনের আগেই হাজির, আমাকে আর সবাইকে আদর ভালোবাসা জানাতে। আমি সৌভাগ্যবান, আমি সবার বয়োজ্যেষ্ঠ। আশীর্বাদ করছি সবাই ভালো থাকো, দীর্ঘায়ু হও, ছেলেরা অনেক উঁচুতে সুপ্রতিষ্ঠিত হোক। আমি ভাবি আমার 2 ছেলে প্রকৃত মানুষ হয়েছে, গর্ববোধ করি। আমার 2 ছেলের বউরাও সর্বগুণ সম্পন্ন, খুব ভালো হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা জীবনে উন্নতি উচ্চ শিখরে আরোহণ করো, আর দাদু ভাইদেরও প্রকৃত শিক্ষিত আর সুপ্রতিষ্ঠিত করো। আমার প্রাণ ভরা আশীর্বাদ তোমাদের সবার উপরে রইল। বাহ বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। স্পিচটার পরে কিন্তু তোমরা সবাই জানো স্পেশাল গিফটটা এখনো বাকি আছে। এই স্পিচটার পরে না এই গিফটটার মানে মাহাত্ম্যটা এখন বেড়ে যাবে, আরো বেড়ে গেছে। হ্যাঁ। Now the charm of the day is still awaited. দাদু ভাই, এটা ফ্রম দাদু ভাই টু দাদু ভাই। টু দাদু ভাই, হ্যাপি বার্থডে 2024 ফ্রম দাদু ভাই। আরে বাবা, এ তো রিয়েলি সারপ্রাইজিং। হ্যাঁ, আমি তো ভাবিনি, আমি ভাবছিলাম এখানে আমার দাদু ভাই আমাকে উইশ করেছে, এত সুন্দর গিফট একটু অপেক্ষা করছে, আমি ভাবতেই পারিনি। এটা পড়ে দেখো কি লেখা। ডিয়ার দাদু ভাই, আই উইশ you and me work together till I am 100 years old. Happy birthday. দাদু ভাই, দাদু ভাই এদিকে ঘুম। চললে চললে চল, বাজের মানুষ। হ্যাপি বার্থডে, তুই ঘুমো দিবি, এতে তো হবে না। দাদু ভাই তো ভেরি হ্যাপি দাদু ভাইয়ের গিফট পেয়ে, কিন্তু আমাদের দাদু ভাইয়ের অবস্থা দেখো, এখানে ন্যাপি ট্যাপি পরে কি ঘুম। ও না, ঘুম না তো। এই দাদু ভাই, তো চলো ফাইনালি ব্লগটা এখানে ফাইনালি এন্ড করে দিচ্ছি, ইনক্লুডিং দাদু ভাই। আমরা সবাই মিলে ভিডিওটা আজকে এন্ড করছি। তো বাবার আজকে বার্থডে ছিল, ইট ওয়েন্ট ওয়েল, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। তো আমরা সাকসেসফুলি সবকিছু করতে পেরেছি, যেরকম করে ভেবেছিলাম ওরকম করে করতে পেরেছি, এক্সিকিউট। চলো তাহলে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, এন্ড অলসো ইফ ইউ গাইজ আর ওয়াচিং আস ফর দ্য ফার্স্ট টাইম দেন প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড অলসো হিট দ্য বেল আইকন beside the subscribe button and also press the all button so that তোমরা আমাদের ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাও না। টাটা এভরিওয়ান, টাটা, stay healthy, stay fit and stay happy.